হ্যালো এভরিওয়ান, দেখুন আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি সুরাইয়া। আজকে দেখুন সকাল সকাল উঠে পড়েছি, বেডটাকে একদম গুছিয়ে নিয়েছি, তারপরে খাওয়া দাওয়া করে দেখুন এদিকে কাচাকুচি করে নিয়েছি একদম। আজকে হচ্ছে শুক্রবার। তারপরে দেখুন এদিকে আমি রেডি হয়ে গেছি, আমার মাদের বাড়ি যাবো আর কি, তার জন্য মাদেরকে দেখা করতে আর কি, তার জন্য দেখুন চলেও গেছি। আমি, আমার ছোট্ট মেয়ে আর হচ্ছে আমার হাজব্যান্ড গিয়েছিলাম। তারপরে দেখুন আমার মারা খেতে দিয়েছে, কফি করে দিয়েছিল, সেটাই দেখাচ্ছিলাম আর কি, এইসবগুলো দিয়েছিল। তারপরে আমরা দেখুন বেরিয়েও পড়েছি রাস্তাতে সবাই। তারপরে যখন চলে এসেছি, আসার পথে দোকান ঢুকেছিলাম আর কি, আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা ছিল তার জন্য। তারপরে দেখুন এটাই কিনে নিয়েছি, দেখুন এটাই কিনে নিয়ে এসেছি। আমি মোবাইলে অনেক কদিন থেকে এটা দেখছি, সবাই ট্রাই করছে, ভাবলাম আমিও একদিন ট্রাই করেই দেখি কীরকম হয়। তার জন্য দেখুন আমার হাজব্যান্ড এদিকে দিয়ে দিচ্ছিল আর কি, আর আমি ভিডিওটা করছিলাম। সবাইকেই ঈদ মোবারক জানাই আমার পক্ষ থেকে। তারপর দেখুন খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছিল আর কি। দেখুন খুব সুন্দরভাবে একদম দেওয়া হয়ে গেছে এটাকে, তারপরে তুলে নেব আর কি। দেখুন আমি তুলতে গিয়েছিলাম, বাট আমি তুলতে পারিনি বলে আবার ওকেই দিয়েছি। দেখুন আমার হাজব্যান্ড এদিকে তুলে দিচ্ছিল আর কি। মাশাআল্লাহ, আমি ভাবতেই পারিনি যে অত সুন্দর হবে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তারপরে দেখুন খুব সুন্দরভাবে দেখুন ঈদ মোবারক যেটা লেখা আছে ওই জায়গাটা অনেক সুন্দর হয়েছিল আর কি, অনেক ভালো লাগছিল দেখতে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম ঠিকঠাকই হয়েছে যেরকম ভেবেছিলাম। তারপরে আমি বলছি দাও দাও না তোমার হাতটা, আমি খুব সুন্দরভাবে মেহেন্দি দিয়ে দেবো, কিন্তু আমি তো জানি না মেহেন্দি দিতে। তারপরে দেখুন কী লিখে দিয়েছে হাতে, একদম সবাই মিলে মেহেন্দি দিয়েছে, সেটা দেখিয়েলাম। তারপর রাতে আর ভিডিও করা হয়নি সেরকমভাবে। সকালে দেখুন ভোর উঠে পড়েই আলু চালের রুটি বানাচ্ছিলাম আর কি, আর হচ্ছে ঘরটা মুছেও নিয়েছি, এইসব ধোয়া পাকলা করে একদম শান টান সেরে আমার মেয়ে আর আমি চলে এসেছি। দেখুন খুব সুন্দরভাবে রেডি করিয়ে দিয়েছে, আমিও এদিকে রেডি হয়ে গেছি, নামাজ পড়তে হবে আর কি, তার জন্য। তারপরে ঈদের সালামি দাও বলতেই মানে আমার হাজব্যান্ড আর কি সালামি ওর পার্সে যেটাই ছিল আর কি সেটাই আমার হাতে ধরিয়ে দিয়েছে। তারপরে দেখুন আমি এদিকে কলিজা ভাজি করব, তার জন্য নিয়ে চলে এসেছি। তারপরে রুটি খাওয়া দাওয়া করে তারপরে আবারও মাংস রান্না করছিলাম আর কি। ব্যস্ততার মধ্যে সব দেখানো তো সম্ভব নয়, তার জন্য দেখানো হয়নি আর কি। তারপরে আমি রেডি হয়ে গিয়েছিলাম আর কি, চান টান করে একদম বিকেলবেলা একটু ঘুরে বেড়াবো বলে। ভিডিওটা যদি ভালো লাগে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে বলবেন কীরকম হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।